আবু বকর, মনে হয় রে এই দেশে থাকতে পারবো না। নবী দিলে চোখের পানি ছেড়ে দিছে। আবু বকর, মায়ের দেশে থাকা যাবে না রে, বাবার দেশে থাকা যাবে না। আমি কাউরে গালি দেই নাই, কারো মাথায় বাড়ি দেই নাই, কারো ক্ষতি করি নাই, তারপরেও আবু বকর রে দেয় না রে আমারে সুখে থাকতে। যে বিছানায় শুভ, বিছানার মধ্যে নিয়ে কাটা দেয়া রাখে, পচা সাপ দেয়া রাখে। নবীজি বললেন, আবু বকর থাকা যাবে না, মদিনায় চলে যাব, হিজরত করব। আমার মন কয় হিজরতের সময় তুমি হবে আমার সঙ্গী। ওদিন থেকে আবু বকর 6টা মাস পার হয়ে গেল, একদিনও বিছানার মধ্যে পিঠ লাগায় না। কেন? নবীজি আইসানি ডাক দেয়, আবু বকর, আর নবী আইসা আমারে ডাকবে আর আমি ঘুমিয়ে থাকবো, এই বেয়াদবি রাসূলের সাথে করতে রাজি না। 6 মাস পার হয়ে যায়, শেষ রাত্রটা আবু বকর দাঁড়ানোই ছিল শেষ ভাবে, এরকম রাত্র শেষ শেষ শেষ। আসলে শেষ খেলাটাই কিন্তু বড় খেলা হয়, কি কারণ? আর শোন, আগে বাড়ি বলতেছিলাম সে নবীর ভালোবাসা দিয়েছে আবু বকর, বলুন কে? বলতেছিলাম আবু বকর নবীর মহব্বতে 1 রাত্র নয়, 2 রাত্র নয়, কয়টা রাত্র জাগ্রত ছিলেন বলুন? একটা না, 6 মাস। একটু ঘুমায় না, পিঠ বিছানায় লাগাই না, হিজরতের সামান কাঁধে লইয়া সারা রাত দাঁড়ায় থাকে, দরজার মাঝে কানটা লাগায়া। 6 মাস পর একদিন নবীজি আয়েশা ডাক দিলেন, কিন্তু কখন ডাক দিলেন? যেদিন আমার নবী যে হুজরায় ঘুমিয়েছিলেন আবু জাহেলের নেতৃত্বে। আজকে তো মুরব্বীদের পরামর্শে আমার বলতেছে ছেলেরা, হুজুর আজকে লিয়াকত আলী সদাগর সাহেব এবং আরো কিছু লোক আমাদেরকে যথেষ্ট সহযোগিতার সাহায্য করেছেন। এরকম তো মক্কা নগরীতে ছিল, মদিনাতেও ছিল। কেউ ছিল সাহায্য নিয়ে নবীর পক্ষে, কেউ ছিল সাহায্য নিয়ে আবু জাহেলের পক্ষে। এবার আবু জাহেল ডাক দিলেন, নেতা মানুষ তো, 40টা বংশ থেকে 40 জন যুবক আনলেন, আইনা বললেন আজকে রাত্রে মুহাম্মদের ঘর ঘেরাও করে রাখো, সকালবেলা কতল করে দিবা। এরা দাঁড়াইছে চারদিক ঘেরাও করে নবীজির ঘর হুজরা খানি। কিভাবে দাঁড়াইছে? কিতাব বলেন পিঠের সাথে পিঠ লাগাইয়া দাঁড়াইছে, পিঠের সাথে পিঠ লাগাইয়া, যাতে কোথাও বাহির হইয়া যাইতে না পারে। এমনি সময় জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ ঘুমিয়ে আছেন? সর্বনাশ হয়ে গেছে। কি? আপনাকে তো চারদিক ঘেরাও করে ফেলছে, উঠেন। জিবরাইল, কি করব? তরবারি লিয়ে ভাও, তারা আপনাকে কতল করে ফেলবে, তা আমি কি করব এখন? জিবরাইলকে, হুজুর ভয় পায়েন না, আল্লাহ আমারে পাঠাইছে। সুবহানাল্লাহ। কেন ভয় নাই হুজুর, আল্লাহ আমারে পাঠাইছে। আচ্ছা ঠিক আছে, কি করতে হবে? জিবরাইল এক মুষ্টি ভালু নিয়ে, পাথরের কণা নিয়ে বললেন, হুজুর এই কোরআন শরীফের সূরা ইয়াসিন থেকে এই আয়াতটুকুন তেলাওয়াত করে এই বালুর মধ্যে ফু দিয়ে বালুটি ছিটাইয়া দেন। রাসূল কয়, ঘরের ভিতর থেকে ছিটাইলে এই পাথরের কণা কি বাহিরে যাবে? আল্লাহ কয়, বন্ধু গো, আপনার দায়িত্ব ছিটান, যাইবে না যাইবে এই দায়িত্ব আমার। নবীজি ফু দিয়ে ছিটাইলেন। আমার আল্লাহ নিজ দায়িত্বে 2টা করে পাথরের কণা হগলের চোখে চোখে পৌঁছাইছে। এই কণাটা কি রহমতের না গজবের? আরে রহমতের কণা পড়লেই তো অবস্থা কি হয়? বেচারা হুন্ডা চালায়, চোখের মধ্যে একটা জাল পুক পড়ছে, রাস্তার মধ্যে জাল পুক, হুন্ডা লইয়া গাতাত গেছে গা। আর গজবের কণা, পাথরের কণা চোখে পড়ছে, কন্ত তাইন্ডার তাল ঠিক আছে, হাই 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 হাই। আর একটা হাই হাই যে করস, মুহাম্মদ তো যাইতেছে গা, কস কি কহ, তোর বাড়ি লিয়া মারছে আর কি আঘাত। এই আঘাতে কিন্তু হের বাড়ির পাশের বন্ধু মারা গেছে, হেরা হেরা মারামারি লাগছে, রাস্তা ফাঁক হইছে। হাল্লা কয়, জিবরাইল এই ফাঁকে দিয়ে আমার বন্ধুরে লইয়া যা। মদিনার দিকে রওনা হয়। নবীজি বাহির হইয়া আবু বকরের ঘরে, এই শেষ রাত্রে 12টার পরে শেষ রাত্রে আবু বকরের ঘরের দরজায় গিয়ে ডাক দিলেন ছোট্ট সুরে, আবু বকর, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আসছেন? এই রাত্রগুলো নবীর প্রেমে জাগ্রত ছিলেন। নবীর প্রেমে জাগ্রত এক একটা রাত্রের দাম কত? আজকে কারা আবু বকরের মতো বসে আছেন? দেখেন ডাকতেছে,
ইয়া রাসূলুল্লাহ, আমি তো জাগ্রত, আমি ঘুমায় নাই। এই নবীর প্রেমে রাত্রগুলো জাগ্রত থেকে কি পাইছে দেখেন না। আল্লাহ যে বলছে, বন্ধু গো, তোমার প্রেমে যারা চোখে ঘুম দেয় নাই, আমি তাদের জন্য, এই চোখের জন্য জাহান্নামের আগুন হারাম করে দিলাম। একদিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, আকাশের মধ্যে চন্দ্রবর্তী পূর্ণিমার চাঁদ, সমস্ত আকাশ তারকা দিয়ে সাজানো। নবীজিকে নিয়ে মা আয়েশা মরুভূমির মধ্যে খালি জায়গায়, মানুষ নাই তো নিরিবিলি জায়গায় দুইজনে হাঁটতেছেন। এটাও সুন্নত, মাঝে মাঝে বিবিকে নিয়ে নিরিবিলি জায়গায় রাত্রে, চন্দ্রবর্তী রাত্র তো মাঝে মাঝে হাঁটবেন। এখন তো আমাদের দেশের লোকেরা বিবি নিয়ে এরকম রাত্রে হাঁটতে রাজি না, যাইবোগা বিবিরে নিয়ে মার্কেট করতো। যান, কত যাইবেন, একদিন বুঝাইব। আয়েশা সিদ্দিকা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আকাশে এত তারা, হুজুর কথা বলতেছে আর কি, অনেক কথা বলছেন। আরেকদিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, লন তো আমরা দুজনে দৌড়াদৌড়ি খেলি। রাসূল বলেন, চলো, বিবিকে নিয়ে দৌড়াদৌড়িও খেলবেন, কিন্তু মানুষের সামনে না, কিন্তু আপনারা। রাসূল টার্গেট দিয়ে খেজুর গাছটা আগে কে দৌড়ায় যাইতে পারে। এদিন তুলনামূলক ভাবে নবীজি একটু ক্লান্ত ছিলেন, দৌড়াইয়া নবীজির আগে মা আয়েশা গিয়া পৌঁছে গেছে। যাইয়া কই, হুজুর আমি কিন্তু ফার্স্ট, আমি আগে আইসা পড়ছি। রাসূলকে মাইনা নিলাম তোমার ফার্স্ট। রাসূলকে তুমি ফার্স্ট হয়ে থাকবা আর আমি পিছে থাকবো। আরেকদিন যেদিন নবীজি সুস্থ ছিলেন, এদিন কই, আয়েশা আজকে রাত্রে হবে খেলা। আচ্ছা হুজুর। আয়েশা তো ভাবছে, এই দিন যখন আমি ফার্স্ট হইছি, আজকে তো আমি হই। এদিন দৌড় দিবার আগেই রাসূল গেছে, আয়েশা এই দিনের পয়েন্ট আজকে আমি পাইলাম। এরকম করতেন বিবিকে নিয়ে, এটাও সুন্নত। এরকম একটা আমল যদি এই নবীর উম্মতের থাকে, 100 গলা কাটা শহীদের সওয়াব দিয়ে হাশরের ময়দানে আপনাকে দাঁড় করানো হবে। আর সব বরকতের বাজেট তো হলো এই নবীর জন্য, আর পাবে নবীর উম্মতে। কিভাবে নেবেন, এই জন্য আলোচনা সামনে আসতেছে। আসুন, আমি এখন আলোচনায় যাই নাই, বাহিরে আছি। এবার ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ, আচ্ছা আকাশে এত তারা, তারা কতগুলি হবে? রাসূল বললেন, কেন? হুজুর, কেন যে আমার ইচ্ছা হলো আকাশের তারা বরাবর কোন নেকি কি মানুষের আছে কিনা। আচ্ছা, আকাশের তারা গণছে পৃথিবীতে এমন কোন বিজ্ঞানী আছে? কন্যা বলে ইতিহাসে পাইছি আকাশে তারা এমন হইছে। মোল্লা দুপিয়াজা মুরব্বীরা দেখছেন, আগেকার দিনে বইয়ের মধ্যে ছিল, মোল্লা দুপিয়াজা প্রশ্ন করেছিলেন, আচ্ছা বলেন তো, এই শহরে কতগুলো কাক আছে? আচ্ছা, কতগুলো কাক চিটাং শহর আছে, কেউ গণছে? এরা পণ্ডিত আছেন তো, হ্যাঁ, তো পটচট করে বইলা ফেলাইছে কি ৯৯৯৯টা কাক আছে চট্টগ্রাম শহরে। আর যদি কম হয় তাহলে ভাববেন এখান থেকে বেড়াইতে গেছে, আর যদি বেশি হয় তাহলে মনে করবেন অন্য খান থেকে বেড়াইতে। মানে এই ফেস বাংবার ক্ষমতা আছে? কাক গণার ওই তো ব্যবস্থা নাই। এক বেসরা জিগাইছিন, কন্ত দুনিয়ার মাইস কোহানে? এই লোক মাটির মধ্যে মুড়া দিয়া কয় দুনিয়ার মাইস এহেনে, বিশ্বাস না হয় মাইপ পাই গিয়া। আচ্ছা, হের জীবনে মাইপা আয়া এখনো পস্তারব? এমন এক প্রশ্ন করে বইছে মা আয়েশা, হুজুর আকাশের তারা কত, এই পরিমাণ কোন নেকি কি মানুষের আছে? তাহলে বোঝা গেল যারে প্রশ্ন করছে তার কিছু আইডিয়া, সম্পূর্ণ খবর দেওয়ার ক্ষমতা আমার নবীর আছে। নবী সঙ্গে সঙ্গে বললেন, আয়েশা আছে তো, এরকম নেকি আছে। কার হুজুর? এই নেকি আছে হযরত উমরের। মা আয়েশা কই, উমরের এত নেকি? হাই হাই, আমার আব্বার যদি এত নেকি হইতো না জানি কত ভালো হইতো। একটু গুনগুন করতেছে। রাসূল বলেন, আয়েশা গুনগুনি করে কেন? হুজুর গুনগুনি করি, উমরের এত নেকি, আমার বাবা আবু বকরের নেকি জানি কত, এটা আমার জানার ইচ্ছা ছিল। উমরের এত নেকি। রাসূল বলেন, শোনো, উমরের নেকির হিসাব আকাশের তারা বরাবর। তোমার বাবার নেকির হিসাবটা নেও। হুজুর কেমন হইব? উমরের তে বেশি হইব না কম হইব? শোনো না, তোমার বাবা আবু বকরের নেকি, উমরের নেকি আকাশের তারা বরাবর। সমস্ত পৃথিবীর উম্মতের নেকি যদি আকাশের তারা বরাবর হয়, আর তোমার বাবা আবু বকরের এক রাত্রের নেকি যদি এক পাল্লায় দেওয়া হয়, সমস্ত পৃথিবীর উম্মতের নেকি আকাশের তারা বরাবর আরেক পাল্লায় দেওয়া হয়, তোমার বাবা এক রাত্রের নেকির সাথে সমস্ত পৃথিবীর উম্মতের নেকি ওজনে কোলাবে না। আচ্ছা বলুন তো, এই নেকিটা পাইছেন কি নামাজ পড়া, রোজা রাখিয়া, হজ কইরা,
যাকাত দিয়া, একটাও না। এই নেকির বাজেটটা পেয়েছিলেন আবু বকর নবীর প্রেমে রাত্র উজাগর থাইকা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই বাজেটের মধ্যে এখন আপনারা, ইয়া রাসূলুল্লাহ আমি সজাগ, একদিনও ঘুমাই নাই। আমার নবী বলেন, আবু বকর রে, ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে জবাব দিলে তুমি কি ঘুমাও নাই? আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম করে বলি, যেদিন বলেছিলেন হিজরত করবেন সঙ্গী হব আমি, ওদিন থেকে আমি আবু বকর একটা রাত্র বিছানায় পিঠ লাগাই না, ঘুমাবো দূরের কথা। আপনার নবী ডাক দিবেন, দরজার মধ্যে কানটা লাগাইয়া এশারের নামাজ পড়ে ফজরের আজানের আগ পর্যন্ত দাঁড়াইয়া থাকি। জলদি করে বাহির হও, জলদি করে বাহির হও। পিছনে আবু জাহেলের শব্দ শোনা যায়। কিতাব বলেন আবু বকর দরজা খুলে বাহিরে হলো না, পিছন দিয়ে জানালাটা খুলে বাহির হইয়া সামনে হাজির। আয়েশা দেখে আমার নবীর চোখ থেকে জর্জর করে পানি পড়তেছে। আবু বকর ডাক মারলেন, ইয়া রাসূলুল্লাহ চোখে পানি কেন গো? আপনাকে কি কেউ কষ্ট দিয়েছে, কেউ আঘাত করেছে? আমার নবী বলেন, আবু বকর রে, কেউ আঘাত করে নাই, আমার চোখে পানি হলো আমার মায়ের দেশ বাবার দেশ সাইরা যাইতে আমার কষ্ট লাগে রে। কিন্তু পিছনে যে শত্রু আই পড়তেছে, আবু বকর তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। কিতাবে আসছে আমার নবী আবু বকরকে নিয়ে বাহির হইয়া একটু দূরে যাওয়ার পরে, রাত্রের বেলা তো অন্ধকার রাত্র, এমনি সময় আবু জাহেল তার লোকদেরকে নিয়ে নবীজির পায়ের দাগ দেখে দেখে, বালু মাটি তো হাইটা যে আসছে, পায়ের দাগ আছে, দাগ দেখে দেখে আবু বকরের ঘরের দরজা পর্যন্ত আইসা ডাকতেছে দরজায়, আবু বকর, এই আবু বকর, আবু বকর ঘরে আছে নাই তো? আবু বকরের ছোট্ট মেয়েটা, যার নাম কিতাবে আসছে আসমা, আসমা বলতেছেন, কে? দরজা খোলো। কেন? তোমার বাবারে খুঁজতেছি, আব্বু তো ঘরে নাই। তখন আবু জাহেল কয়, বুঝছি, দরজাটা খুল। বাচ্চা মেয়েটা দরজা খুলছে, বাচ্চা মানুষ কি বুঝে কিছু? দরজাটা খুলছে, খোলার পরে নিষ্ঠুর পাষাণ আবু জাহেল, ছোট্ট বাচ্চা মেয়ে আসমাকে ডেকে ডেকে ঘর থেকে বাহির করলো। বাহিরে নিয়ে বলতেছেন, বল তোর বাবা কই? বলতে পারি না। তোর বাড়িতে কি মোহাম্মদ আসছিল? বলতে পারি না, ঘুমিয়েছিলাম, দেখি নাই। নিষ্ঠুর পাষাণ আবু জাহেল এত ছোট্ট বাচ্চাটার গালের মধ্যে এত জোরে থাপ্পড় মারলো গো। কিতাব বলেন আবু জাহেলের থাপ্পড়ে ওই বাচ্চা মেয়ে আসমার কানের পর্দা ফাইটার রক্ত বাহির হইতেছে। আরেকটা থাপ্পড় মারলে মাথা চক্কর খাইয়া বাবা গো কইয়া জমিনে পড়ে গেছে। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ আবু জাহেল বুঝি আমার বাড়ির সামনে এসেছে, আমার আদরের মেয়ে ছোট্ট মেয়েটাকে বুঝি আঘাত করেছে গো রাসূল। আমার মেয়েটার কান্নার আওয়াজ শোনা যায়, বাবা গো কইয়া কাঁদে। বুঝিছি আমার মেয়েটাকে বুঝি আবু জাহেল মারতেছে। আমার নবী বলেন, আবু বকর রে, তোর মেয়েটাকে আবু জাহেল মারবে, এখন কি তুই আমারে ফালাইয়া মেয়ের দিকে যাবি, মেয়ে বাঁচাইতে যাবি, না আমি নবীর সঙ্গে হবে? আবু বকর একটা চিৎকার মেরে বলেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম করে বলি, শুধু আসমা কেন, আমার সকল সন্তান যদি আবু জাহেল মেরে ফেলে আমার কোনো দুঃখ নাই, আমি আবু বকর রাসূল ফালাইয়া যাব না। বলতেছিলাম, যেই নবীর প্রেমে পাগল হইয়া জীবন দিলে কত পুরস্কার, যেই নবীর পক্ষে সময় দিলে কত পুরস্কার, যেই নবীর পক্ষে জাগ্রত থাকলে জাহান্নামের আগুন হারাম হইয়া যায়। হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ সমস্ত সন্তানাদি যদি আবু জাহেল মেরে ফেলে আমার কোনো দুঃখ নাই, আমি রাসূলের পক্ষ ছাড়ব না। হুজুর মইরা যাক, আসেন হুজুর আমরা চলে যাই। চলে গেলেন, যাইতে যাইতে সকাল হয়ে যাইতেছে, পূর্ব আকাশে আলো দেখা যায়, সূর্য উঠবে। আমার নবী বলেন, ও আবু বকর এবার তো রাস্তাঘাট পরিষ্কার হইতেছে, তারা আমাদেরকে দেখে ফেলবে। যাইতে যাইতে পাহাড় গাড়ি সুর নিজের চোখে দেখে আসছি,
পাহাড়ে ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ আসেন, আমার মধ্যে আসেন। আমি আগে ভাবতাম যে সমতল ভূমি, এই রাস্তার পাশে বুঝি কোনো গর্তের মধ্যে নবীজি বসেছিলেন, কিন্তু যায়া দেখি মক্কাতে না, এটা সমতল ভূমি নয়, রাস্তা ছেড়ে পাথরের পাহাড়ের উপরে গিয়া রাসূল উঠছে। যেই পাহাড়ে উঠছে, যেই সময় উঠছে, এই সময় একজন ব্যক্তি দেখলে ঘুরলে ফিরলে দেখা যাইতো। পাহাড় বলেন হুজুর আসেন, যেই নবী পাহাড়ের দিকে উঠতেছে কালো হয়ে গেছে পাথর, পাহাড়টা অন্ধকার হয়ে গেছে। জোরে জোরে কোন সুবহান। নবীর হেফাজতের জন্য পাহাড় কালো হইয়া অন্ধকার, এখনো পাথর কালো। লম্বা ঘটনা, ঢুকছেন যায় নবীজি একটা গর্তের মধ্যে, আবু বকর ঢুকলেন। রাসূল তো রাত্রে ঘুম নাই, আবু বকর শুইলে বসলে রাসূল আবু বকরের পাশে ঘুমাইলেন, আবু বকরের উরুর উপরে মাথাটা রেখে ঘুমাইলেন। এদিক দিয়ে লম্বা ঘটনা, তারা তো নবীজির পায়ের দাগ দেখে দেখে পাহাড় পর্যন্ত আসছে, এরপর আর দাগ দেখা যায় না, তাহলে পাহাড়ে আছে। তালাশ করা শুরু করো, তালাশ করতে 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 একবারে যে গর্তের মধ্যে রাসূল ছিলেন এই গর্তের কিনারে গেছে, যায় দেখে এখানে একটা গর্ত দেখা যায়। আরেকজন কই গর্ত দেখা গেলে এই গর্তের মধ্যে কেউ ঢুকলে এরকম থাকতো, গর্তের মুখের উপরে পাতালতা আছে, এর মধ্যে মাখরের জাল আছে, এমন কি কিতাব বলেন এই জালের উপরে কবুতরের ডিম পাইরা ডিম লইয়া বইরিছে। তাহলে বুঝা গেল আমরা নবীরে পাতালতাও ভালোবাসে, মাখরেও ভালো, কবুতরেও ভালো। আচ্ছা, এনে তিনটা আসছে মাত্র, পাতালতা, মাখর, কবুতর, তিনটা। আমি বলবো সমস্ত মাখলুকাত আমার নবীরে ভালোবাসে কিনা, কিন্তু খালি বাসি না আমরা মানুষ। আল্লাহ, আমি আর হাঁটতে পারি না, পেটের খিদায় হাঁটতে পারি না। রাসূল বলেন দেখো না কোনো বাড়ি ঘর আছে কিনা। মক্কা থেকে মদিনায় যাওয়ার পথে খালি বলতাম নবীজি এই পথে, এখন তো কিছু রাস্তাঘাট হয়েছে, তখন তো রাস্তাঘাটও ছিল না, এই পথে আবু বকরকে নিয়ে নবী কেমনে গেল হাইটা। গেলে দেখবেন চোখের মধ্যে ভাসবে এই নিদর্শনটা। পেটে খিদা সহ্য করতে পারি না। রাসূল বলেন দেখো কোনো বাড়িঘর আছে কিনা, বাড়িঘর না থাকলে খাইবা কোত্থেকে, কোনো বাড়িঘর তো দেখি না, খালি মরুভূমি, খালি মরুভূমি, বাড়িঘর নাই। রাসূল বলেন এদিকে আয়। নবীজি এর ডাইন হাত মোবারক আবু বকরের মুখের মধ্যে এইভাবে 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 লাগাইছে, একটু একটু মট দিলে, এই আবু বকর এখন দেখো তো কিছু দেখা যায় কিনা। আবু বকর বলেন নবীজির হাত মোবারক আমার চোখে লাগানোর পরে, হাত সরানোর পরে চোখ খুইলা দেখি সামনে একটা বাড়ি দেখা যায়। সুবহানাল্লাহ, আসতে গেলেন। আসুন না নবীর প্রেম দরিয়ায় সাঁতার দেই। বলতেছেন আবু বকর, ইয়া রাসূলুল্লাহ ওই তো সামনে একটা বাড়ি দেখা যায়। আল্লাহু আকবার কন্যা। এতক্ষণ কি বাড়ি ছিল? এখন নবীজি বরকতের হাত চোখে লাগাইলে চোখের পাওয়ারে কি কয় বাড়ি। আবু বকর কই কি আশ্চর্য, এতক্ষণ দেখি নাই, ওহন দেখলাম। আল্লাহ কয় এই নবীর নামই রাখছি রাহমাতাল লিল আলামিন। এই তো আইতাছি আলোচনায়, যাও না আবু বকর দেখো না। একটা দৌড় দিছে। আবু বকর বলেন আমি দৌড় দিয়া বাড়ির পাশে গেটের মধ্যে নাম লেখা আছে, এই গেটের নাম দেখা বুঝা ফেলাইছি এই বাড়ির মালিক ইহুদি, বাড়ির মালিক ইহুদি। ইহুদি, ইয়া রাসূলুল্লাহ ইহুদির বাড়িতে খাইতাম না, খাইয়া মরে যাবো গা, ইহুদির বাড়িতে খাইতাম না। আমরা দেশের মানুষ খায় না, পূজা মৌসুমে হিন্দুর বাড়ি যায় না। আচ্ছা, আপনি যে মুসলমানের সন্তান হইয়া, আখির নবীর উম্মত হইয়া এই পূজার সিজনে হিন্দুদের সাথে বন্ধুত্ব করে তার বাড়িতে গিয়া পূজার জিনিসগুলি খাইলেন, ভালো করলেন। আমি এটাই দুঃখিত না, আমি এতে নারাজ না, আমি আপনাদের প্রতি অসন্তুষ্ট না। আচ্ছা, তাই কুরবানির ঈদের সময় আপনার এই বন্ধুরা আপনার বাড়ির 2 দিন নিয়ে খাওয়ায়েন। আচ্ছা, কোন বন্ধু হিন্দু ভদ্রলোক কুরবানির ঈদে যাইবো আপনার বাড়ি? তো লজ্জা করে না? আপনি যান কিভাবে? আপনি যান কিভাবে মুসলমান হইয়া, আখির নবীর উম্মত হইয়া? আপনি কিভাবে নবীর শাফায়াত পাবেন, কিভাবে নবীর শাফায়াতের আশা করেন? তারা হিন্দু ধর্মের লোক, তারা তো কুরবানি ঈদের সময় একটা হিন্দু ভদ্রলোক আপনার মুসলমান বন্ধুর বাড়িতে যাবে না, কিন্তু আপনি যান কোন শরমে? লজ্জা করে না? জবাব দেবেন কিভাবে নবীর সামনে? রাস্তা বাহির করেন, আমরা যাব জান্নাতে, যে জান্নাতে জিবরাইল 2 মাস 600 পাখা চালায়া একটা কোনা দেখে শেষ করতে পারে নাই। হুজুর এটা ইহুদি বাড়ি, গেটের নাম লেখা, ইহুদির বাড়ির খাউন আমি আবু বকর খাইতে
তাহলে যে আবু বকর বেহেশতের দরজায় ডাক না দিলে, যে আবু বকর বেহেশতে পাও না দিলে, কোন নবী রাসূলের উম্মত বেহেশতে পাও দেওয়ার অধিকার পাবে না। এত বড় মর্যাদা যে নবীর ভালোবাসাই পেয়েছে, আবু বকর কি করে দেখেন না। ইয়া রাসূলুল্লাহ, গেছিলাম, দেখছি। কি দেখছো? এটা ইহুদির বাড়ি, গেটে নাম লেখা আছে ইহুদি। এই বাড়ির খাওন হুজুর আমি খাইতাম না, চলেন জায়গা, আমরা না খাইই থাকো, চলেন জায়গা। আচ্ছা, আবু বকর বাড়িটা ইহুদি, হ্যাঁ, বাড়িতে কি আছে দেখো না। নবীর নামটা জানি কোরআন শরীফে আমার আল্লাহ কি রাখছে, রাহমাতাল লিল আলামিন। আচ্ছা, এই নামে আর কোন নবী রাসূল আছে? এই নবীর কিছু খেলা দেখান লাগতো না? রাসূল বলেন, আবু বকর দেখো না কি আছে, দেখো, যাও গিটে মেরে খাড়িয়ে দেখে। হুজুর দেখছি কি আছে, বাড়ির মধ্যে একটা মহিলা আছে, আর দেখলাম যে এই মহিলাটা খাটের মধ্যে বসা, এই খাটের নিচে একটা বকরির বাচ্চা, ছাগলের বাচ্চা আছে। তাহলে আবু বকর এই মহিলাটারে কও ছাগলের বাচ্চাটা একটু দিত, আমরা দুধ খাইয়ে দেই। কিতাবে আসছে যে বাচ্চাটার দুধ খাওয়ার কথা রাসূল বলছে, বাচ্চাটা এখনো নিজেই দুধ খায়। বাচ্চা এখন দুধ নিজেই দুধ খায়, একবারে পিচ্ছি আর কি। আচ্ছা, এই বাচ্চা দুধ নাই, এখন রাসূল যদি দুধ বাইর করে খাইতে পারে, এই দুধের মালিক কি ইহুদি হইব? এই 4 কাপে চা নাই, আছে 1 কাপ, আমি যদি এটা ঠিক রাখা 50 কাপ চা বাইর করে খাই, আপনাদের কোনো আপত্তি আছে? আচ্ছা, এটা কি চাউল আর হইব? তোরটা বেটা তোর ঠিক আছে, এখন তো আমি 50 কাপ বাইর করে খাইলাম, তাহলে তো এই চা এই কাপে মালিক না, এটা তো ঠিকই আছে। রাসূল কয় বকরি দুধ নাই, আমি দুধ বাইর করে খামু, এটা তো এই মালিক সে হবে না, ইহুদি হবে না, তুমি যাও। ডাকছে, মা মা মা। কে রে? মারা হে, কি ব্যাপার? মা, আপনার বকরি ছাগলের বাচ্চাটা দিবেন, আমরা একটু দুধ খাইয়ে দেই। মহিলা হাসে আর কয়, এমন পাগল তোর জীবনে দেখি নাই। আরে এটাই তো দুধ এখনো ঠিক মতো খাওয়া শিখে নাই, এটার মধ্যে কোথায় দুধ? আরে মা, দুধটা খামু আমরা, পেটে খিদা, দেন না আপনার বাচ্চাটা, ছাগলের বাচ্চাটা। মহিলা কয়, তোমার নাম কি? এই পাগল, তোমার নাম কি? আমার নাম তো আবু বকর। ও আচ্ছা, কই নিবা? আবার নিলে যাও গা? না না, আবার ফেরত দিলাম, খালি দুধটা খাইয়ে দেন। বেডি কয়, এই বাচ্চা নিজে দুধ খায়, এতে বলে দুধ খাইবো? আচ্ছা, আজকা খেলাটা দেহুম। আসলে সকল খেলাই তো খেলবে আখেরি নবীর উম্মতেরা, জোরে জোরে কন্যা সুবহান। কারণ কি? আকাশ জমিন হইল সৃজন নবীর কারণে, কন্যা, আকাশ জমিন হইল সৃজন নবীর কারণে, সেই জমিনে খেলে আল্লাহর ওলিগণে, হায়রে সেই জমিনে খেলে আল্লাহর ওলিগণে। নবীর উম্মতেরাই তো খেলবো, জমিনটা সৃষ্টি তো আমরা নবীর উসিলাই। দেখি আজকা কি হয়। বাচ্চাটা খাড়ের নিচ থেকে বাহির করে মহিলা নিজেই কুলো করে আবু বকরের কুলে উঠাইলো ছাগলের বাচ্চা। আবু বকর কুলে গিয়ে নিয়ে যাইতেছে নবীজির সামনে। নবীজির সামনে নিলে ছাগলের বাচ্চা খালি নবীর দিকে চায় দেয়। ছাগলের বাচ্চা নবীরে চিনিনি, খালি চিনি না, খালি আমরা। হুজুর, রাসূল বলেন দাঁড় করাও। ঠিক মতো দাঁড়াইতেও শিখে নাই, বাচ্চা ছোট তো, দাঁড়ায় নবীর ভাই চাই দিছে। যতই হোক ছোট, ছাগলের বাচ্চা নবীরে চিনিনি। এই বাচ্চা কুলে গিয়ে আবু বকর সামনে হাজির করছে। রাসূলুল্লাহ, এর বাচ্চা এটা নিজেই দুধ খায়, হুজুর আমরা রেখে এটাই দুধ দিতে পারবো? রাসূল কই, তুমি চিন্তা করো না, দাঁড়াও। বাচ্চাটা নিচে খাড়া কেটে নবীজি হাত বাড়াইছে, আল্লাহ, আমার আবু বকরের পেটে খিদা, তো বকরির বাচ্চা লইছি ইহুদির বাড়িতে। বাচ্চা ইহুদির, দুধ তো আর ইহুদির না, তুমি এই বাচ্চাটার মধ্যে দুধের ব্যবস্থা করে দাও। আচ্ছা, আমার নবী হাত বাড়াইলে আল্লাহ কবুল করেনি? এই নবী 63 বছর জিন্দেগি আমরা লেগে কাঁদছে, এখনো মদিনায় শুয়া শুয়া আমরা লেগে শুধু দুনিয়ায় নয়, মদিনায় নয়, হাসরের জমিন যেদিন কায়েম হবে গো, আমার নবী ফুলসিরাতের কিনারে যাইয়া কাঁদবে।
কেন? এই ফুলটাতে কাটতে কেটে উম্মতগুলি জাহান্নামে পড়ে যাবে। ফুলের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার নবী কাঁদবে। আমার আল্লাহ বলবেন, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, দেখো না আমার বন্ধু কোথায়? আমার বন্ধু না আসা পর্যন্ত বিচারের কাজ শুরু হবে না। হাশরের জমিনে যাইয়া দেখবেন আমার আল্লাহ আহকামুল হাকিম হইয়া বিচার করার জন্য এমন একটা সুন্দর আসনে বসবেন, কিন্তু এই আসনের পাশে আর কেউ যাওয়ার অধিকার নাই। কিন্তু আমার আল্লাহর বাম পাশে আরেকটা আসন ফিট করা থাকবে, দেখবে আসনটা খালি। সকল নবী রাসূল বলবেন, খোদা গো, আপনার পাশের আসন কার জন্য বসাইছেন? কিন্তু আসন যার জন্য বসাইছেন এই মহামান্য ব্যক্তিটা কোথায়? আমার আল্লাহ বলবেন, আমি তো সেই ব্যক্তির অপেক্ষায় আমিও বসে আছি, বিচারের কাজ শুরু হবে না, আমিও বসে আছি। এমনি সময় আল্লাহ নির্দেশ দিবেন, জিবরাইল রে, দেখ আমার বন্ধু কোথায়? জিবরাইল ঘুরতে ঘুরতে কোথাও পাবে না, যাইয়া দেখবে আমার আপনার নবী ফুলসিরাতের কিনারে যাইয়া ফুলসিরাতের পুলের দিকে তাকাইয়া তাকাইয়া নবী কান্দে। পিছন দিয়ে ডাক দিবেন, ইয়া রাসূলুল্লাহ, আর কান্দতে হবে না, আসুন, বিচারের কাজ শুরু হবে, আল্লাহ অপেক্ষায়। রাসূল জবাব দিবেন না, আবার ডাক দিবেন, জবাব দিবেন না। তিনবারের মাথায় আবার রাসূল জিবরাইলের ডাকে মুখটা যখন ফিরাইবেন, জিবরাইল দেখবে আমার নবীর চোখের পানি পড়তে পড়তে চোখের দুইটা সাইড কালো হইয়া গেছে। তারপরে দেখবে আমার নবীর দুই পাশে রে কাদা মাটি লাইগা রইছে। জিবরাইল ডাক দিবেন, ইয়া রাসূলুল্লাহ, এই ফুলসিরাতের ফুলের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদতেছেন, এত কান্দা আর কাঁদতে হবে না, আসুন। এমনি করে নবীর চোখের দুইটা কালো সাইড যখন দেখবে, জিবরাইল বলবেন, প্রভু গো, তোমার বন্ধুর চোখের দুইটা সাইড কালো দেখা যায় কেন? আমার আল্লাহ বলবেন, জিবরাইল রে, আমার বন্ধু উম্মতের ব্যথায় কাঁদতে কাঁদতে দুইটা সাইড কালো হইয়া গেছে। জিবরাইল বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দুই পাশে কাদা মাটি দেখা যায় কেন? আমার নবী বলবেন, জিবরাইল, আমি মদিনার রওজা পাকে শুয়ে শুয়ে রে আমার উম্মতের জন্য কাঁদতে কাঁদতে মদিনার মাটি কাদা হইয়া আমি নবীর শরীর মুবারকে লাইগা গেছে রে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম, জিন্দাবাদ। আসুন, আগে ভারী সংক্ষেপ আলোচনা, সামনে বহুত আলোচনা রয়ে গেছে। এবার ডাকতেছে কি, হুজুর, বাচ্চাটা, আল্লাহ হাত, নবীজি হাত বাড়াইছে, দেন না। বাচ্চাটার মধ্যে ছাগলের বাচ্চায় দুধের ব্যবস্থা। নবীর ডাক আল্লাহ শুনেনি? শুনে শুনে বলে খালি শুনে না। আল্লাহ কয়, বন্ধু গো, খালি তুমি না, তোমার উম্মতও যদি বাড়ায়, হাতটা বাড়াইতে দেরি, আমি কবুল করতে দেরি করি না। আবু বকর কয়, আমি দেখি বকরির আস্তে আস্তে বড় হয়ে গেছে, দুধ একবারে ভর্তি হয়ে গেছে। ওই ইহুদি মহিলাটা বাড়ির ভিতর থেকে দেখতেছে, হায় হায়, এই খেলা তো জীবনে দেখি না। কিন্তু যেই লোকটা ছাগলের বাচ্চাটা নিল, তার নাম তো জিজ্ঞাসিলাম, সে তো কইল আবু বকর। আর একটা লোক যে দোয়া করলো, ছোট বাচ্চা বড় হইয়া দুধে বইরা গেল, এই লোকটার নাম জানি কি, কিন্তু দেখতে কত সুন্দর। আচ্ছা আবু বকর, দুধের ব্যবস্থা হইছে, একটা বান্ড নিয়ে আসো। দৌড়ায় গেছে, মা মা একটু বান্ড দাও, একটু বালতি দাও। বেটি তো বাড়ির ভিতরে দৌড়ায় গেছে, না বালতি নাও, বালতি নাও। নিয়ে বালতি খালি ছাগলের নিচে দৌড়ছে, বালতি দুধে ভরে গেছে। কার দোয়ায়? নবীর দোয়ার মধ্যে এই কিসিমের বরকত আসেনি? ভরে গেছে। আবু বকর কয়, রাসূল বলতেছে, আবু বকর দুধ খাও, পেট বেড়ে খাও। আবু বকর, হুজুর আপনি খাইবেন না? আমি খামু তো। আমি খাইলে আপনি খাইবেন? নবী গো, আপনি আগে খাইন। আচ্ছা ঠিক আছে, দাও। নবীজি আগে খাইতেছে, কত দুধের বরকত আরো বাড়ছে কিনা? আরো বাড়ছে। তাইলে এই নবী যে বান্ডত্বের দুধ খাইছে,
আবু বকর খাইবো, বরকত বাড়ছে না কমছে? এই যে খাইতাছে, দাগ আর কমে না। হুজুর পেট বেড়ে খাইছি। রাসূল বলেন এই বান্ড আর ছাগল সহ মহিলারে দিয়া দাও। মহিলা চাইরিছে, ইহুদিও খেলাছেনি, মহিলা চাইরিছে, না মা তোমার ছাগল আসিল এমন পিচ্ছি ওইসে অত বড় আসিল, দুধ খাইতো, ওখানে দুধ খাওয়াই তারে। এটা কার বরকতে? রাসূলের বরকতে নিয়া দিছে। মা নাও, দুধও দিয়ে গেলাম। এই বেচারি বকরি পায়া আর দুধ পায়া খুশি। হাই হাই, আবু বকর চিনলাম, হে লোকটা জানি কে, নাম জানি কি, চিন্তালাম না। একটু পরে ইহুদি বাড়ির মালিক বাড়ির সামনে আইছে। বাড়ির সামনে দাঁড়াইয়া চোখের পানি ছাড়ে, মাউত আমার বাড়িতে না জানি কি অনুষ্ঠান আজকা হইয়া গেছে। আচ্ছা কোন তো বিয়া বাড়ির, এটা বিয়ে হয়ে গেলে বাড়ির সামনে 2-4 দিন হাড্ডি গুড্ডি দেখা যায় না, একটু গন্ধ তো করে না? মাবুদ গো, আমি বাড়িতে নাই, না জানি কি অনুষ্ঠান আমার বাড়িতে হয়েছে। বাড়ির ভিতরে ঢুকলো না, ইহুদি বাড়ির সামনে দাঁড়ায় ডাকতেছে, বিবি বিবি রে আয়, বেরিয়ে আয়। বিবি বেরিয়ে আসলেন। স্বামী এতক্ষণ পরে কোত্থেকে আসছেন, জানেননি আজকে বাড়িতে কি হয়েছে? আল্লাহু আকবার। ইহুদি বাড়ির সামনে দাঁড়ায়া ডাকে, বিবি আমি তো টের পাইতেছি বড় অনুষ্ঠান আমার বাড়ির সামনে হয়েছে রে বিবি, বল কি হয়েছে? এ খবর না লইয়া বাড়ির ভিতরে যাব না। বিবি বলতেছেন, স্বামী গো, একজন লোক যার নাম আবু বকর, তার এমন একজন সুন্দর ব্যক্তি সঙ্গে লইয়া বাড়ির সামনে দিয়ে যাইতেছিল। আবু বকর বলেন বকরির বাচ্চাটা দেওয়ার জন্য। স্বামী গো, বকরির বাচ্চাটা আবু বকর নামের ব্যক্তির কাছে দিলে, লোকটার কাছে নিয়ে গেলে দোয়া করে দিলে, দেখো বাচ্চাটা কত বড় বকরি ছাগল হয়ে গেছে। স্বামী দোয়া করলে দুধে ভরপুর হয়ে গেছে, বালতি ভরে গেছে। তারা খাইয়া বকরি আর দুধ আমারে দিয়ে গেছে। এবার স্বামী বলতেছেন, বিবি সোনার খনি পাইলি, ধরতে পারলি না। বিবি গো, কে আসছিল জানোনি? টের পাইছনি? ধরতে পারলে না, বুঝতে পারলে না? যিনি তোর বাড়ির সামনে এই কাণ্ড কারখানা করেছে, ইনি হলেন আখিরি নবী রাহমাতাল লিল আলামিন। বিবি গো, বলে দে এই নবী কোন রাস্তায় গেছে গো? বিবি বলে দে, আমার কলিজা মানে না, আমার মন মানে না। ইহুদি ডাকতেছে, বিবি বলে দে কোন রাস্তায় গেছে? ইহুদির স্বামী, বিবি বলতেছেন, স্বামী গো, পিছনে দৌড়াইয়া যাইয়া আমার নবীর পাশে দাঁড়াইয়া চিৎকার মারছে, ইয়া রাসূলুল্লাহ আমি ইহুদি আপনার পাশে দৌড়ে আসলাম। হুজুর যেই বাড়ির বকরির থেকে দুধ খাইছেন, আমি সেই বাড়ির মালিক। আল্লাহর নবী গো, আমার বিবি আপনারে চিনতে পারে নাই গো হুজুর। আমি বাড়ির সামনে আইসা প্রমাণ পেয়েছি, আখিরি নবী বুঝি আমার বাড়ির সামনে আসছিল। বিবির কাছে ঘটনা জানতে চাইয়া রাস্তা পাইয়া আপনি নবীর পাশে আসছি, আর দেরি করতে রাজি না। আমারে কালিমা পড়াইয়া দেন, মুসলমান বানাইয়া দেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই বরকতের নবী যে বকরি দোয়া করে দুধ বাহির করে খেয়েছিল, কিতাব বলেন একটানা 30 বছর পর্যন্ত নবীর দোয়ার বরকতে একটানা দুধ দিয়া গেছে। 30 বছর।